প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ভারতবর্ষের মানে যানবাহন থেকে নিয়ে ছোট ছোট অন্যান্য বিষয়বস্তু রেগুলার যাচ্ছে। ভারতের মানুষ আর্থিক সচ্ছল হচ্ছে, একইভাবে বাংলাদেশের মানুষরাও পয়সার মুখ দেখছে। জনগণের সাথে জনগণের লড়াই নেই। এটা কিভাবে তৈরি হচ্ছে আমি বলতে পারবো না। আমার মতামত হলো যে এই জটিলতার অবসান হওয়া উচিত। এক, দ্বিতীয় হচ্ছে 2200 কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবাংলার বর্ডার, হয়ারাজ আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাকি রেস্ট 2000। তো সব থেকে বর্ডার আমাদের সাথে। অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হলে পশ্চিমবাংলার সম্পর্ক আরো ভালো হবে। আর এই জটিলতা কিভাবে এসেছে, কেন এসেছে, ওই নিয়ে আমার বক্তব্য নেই, কিন্তু একটা বক্তব্য আমি বলতেই পারবো। বর্ডার এলাকায় বিভিন্ন কর্মসূচি যে যায়, সেখানে বর্ডার রোড আছে, পাকা ঢালাই রোড, এরপরে জায়গায় জায়গায় ক্যাম্প আছে, তারপরে মোবাইল গাড়ি আছে ফোর্স, এরপরে ওই ওয়াচ টাওয়ার আছে, তারপরে 200 কদম পর পর বড় বড় আর্ম নিয়ে সিকিউর বিএসএফ দাঁড়িয়ে আছে। কোন ফাঁক ফোকর দিয়ে ঢুকছে আমার তো মাথায় আসছে না। এবং কোনোদিন বিএসএফ এর কর্মকর্তাদের কাছে কি কৈফিয়ত চাওয়া হয়েছে এই ঘটনা ঘটছে এই নিয়ে কেন বসানি? এবং ভারত সরকার যেমন সরকার পর্যায়ে বসছেন, উচিত হচ্ছে জনগণের সাথে জনগণের আদান প্রদান, তাহলে মিটতে সহজ হবে। পাকিস্তানের মতন জট লাগিয়ে লাভ নেই, ওদের মিজাজ আলাদা। একই বাংলা ভাষাভাষী মানুষ, ওরাও মাছ ভাত খান, ওরাও লুঙ্গি পাঞ্জাবি পরেন, ধুতিও পরেন, আমরাও সেইভাবে মাছ ভাত খাই, লুঙ্গি ধুতি পরি। আমরা চাই সম্পর্ক সহজ হোক, ভালো হোক। স্যার, কালিয়াগঞ্জকে বেস করেই বলছি, কালিয়াগঞ্জে গ্রামীণ এবং শহরে প্রচুর গ্রন্থাগার রয়েছে। আমি ভুলে গেছি, সেটা হলো এই 2022 সালে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে 738টি নিয়োগ দিয়েছিলেন, ছাড়পত্র দিয়েছিলেন যে আপনারা নিয়োগ দিন। সেই প্রক্রিয়া শুরু হতে সময় লেগেছিল সুপ্রিম কোর্টের একটি বিশেষ আপনার গাইডলাইনের কারণে, 100 মার্কের পরীক্ষা হতে হবে। এই পরীক্ষা নিয়ে 352 জন প্রার্থী পরীক্ষা দিয়ে তারা অলরেডি জয়েন করেছে। আমি গতকাল আসানসোলে ছিলাম, 14 জন ছেলে মেয়ে আমাকে ঘিরে ধরেছে, তোমরা কেরে বাবা? হ্যাঁ, তারা বলছে আমরা পাশ করে লাইব্রেরিয়ান হয়েছি সাহেব, শুধু আপনার সঙ্গে ছবি তুলবো আর পয়সা খরচ করেছো, তাহলে 1 পয়সা খরচ করতে হয়। 352 জন চাকরি পেয়েছে, যোগ দিয়েছে, আর 150 এখন প্রসেসের মধ্যে আছে। আর 200 প্রার্থী পাওয়া যায়নি এক্সামটেড ক্যাটাগরি, সেটা লেবার ডিপার্টমেন্টকে পাঠালে পেয়ে যাবে। 97 সালে আত্মপ্রকাশ করেছে এই দপ্তর, 87 সালে এত মানে কর্মসংস্থান মমতা ব্যানার্জি বা আমাদের দপ্তর ছাড়া এর আগে কেউ দিতে পারে। এই জেলায় আটকে আছে, জেলা শাসক আছেন, ডিএলও আছেন, এদের বলবো এলএল আছেন, বসে মেটান, না মেটালে আমাদের বলবেন, আমরা গিটগুলো খুলে দেবো, এখানকার ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে। প্রকৃতপক্ষে বাংলাদেশের মানুষ ভারত বিরোধী নয়, এটা আমি দায়িত্ব নিয়ে বলছি। ভারতবর্ষের মানে যানবাহন থেকে নিয়ে ছোট ছোট অন্যান্য বিষয়বস্তু রেগুলার যাচ্ছে। ভারতের মানুষ আর্থিক সচ্ছল হচ্ছে, একইভাবে বাংলাদেশের মানুষরাও পয়সার মুখ দেখছে। জনগণের সাথে জনগণের লড়াই নেই। এটা কিভাবে তৈরি হচ্ছে আমি বলতে পারবো না। আমার মতামত হলো যে এই জটিলতার অবসান হওয়া উচিত। এক, দ্বিতীয় হচ্ছে 2200 কিলোমিটার বাংলাদেশের সাথে ভারতের পশ্চিমবাংলার বর্ডার, হয়ারাজ আসাম, ত্রিপুরা, মেঘালয়, বাকি রেস্ট 2000।
তো সব থেকে বর্ডার আমাদের সাথে। অতএব বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক ভালো হলে পশ্চিমবাংলার সম্পর্ক আরো ভালো হবে। আর এই জটিলতা কিভাবে এসেছে, কেন এসেছে, ওই নিয়ে আমার বক্তব্য নেই। কিন্তু একটা বক্তব্য আমি বলতেই পারবো, বর্ডার এলাকায় বিভিন্ন কর্মসূচি যে যায়, সেখানে বর্ডার রোড আছে, পাকা ঢালাই রোড। এরপরে জায়গায় জায়গায় ক্যাম্প আছে, তারপরে মোবাইল গাড়ি আছে ফোর্স, এরপরে ওই ওয়াচ টাওয়ার আছে, তারপরে 200 কদম পর পর বড় বড় আর্ম নিয়ে সিকিউর বিএসএফ দাঁড়িয়ে আছে। কোন ফাঁক ফোকর দিয়ে ঢুকছে আমার তো মাথায় আসছে না। এবং কোনোদিন বিএসএফ এর কর্মকর্তাদের কাছে কি কৈফিয়ত চাওয়া হয়েছে এই ঘটনাগুলো ঘটছে? এই নিয়ে কেন বসা নেই? এবং ভারত সরকার যেমন সরকার পর্যায়ে বসছেন, উচিত হচ্ছে জনগণের সাথে জনগণের আদান প্রদান, তাহলে মিশতে সহজ হবে। পাকিস্তানের মতন এই জট লাগিয়ে লাভ নেই। ওদের মিজাজ আলাদা, একই বাংলা ভাষাভাষী মানুষ, ওরাও মাছ ভাত খায়, ওরাও লুঙ্গি পাঞ্জাবি পরেন, ধুতিও পরেন, আমরাও সেইভাবে মাছ ভাত খাই, লুঙ্গি ধুতি পরি। আমরা চাই সম্পর্ক সহজ হোক, ভালো হোক। স্যার, কালিয়াগঞ্জকে বেস করেই বলছি, কালিয়াগঞ্জে গ্রামীণ এবং শহরে প্রচুর গ্রন্থাগার রয়েছে। আমি ভুলে গেছি, সেটা হলো এই 2022 সালে মুখ্যমন্ত্রী ক্যাবিনেটে 738টি নিয়োগ দিয়েছিলেন, ছাড়পত্র দিয়েছিলেন যে আপনারা নিয়োগ দিন। সেই প্রক্রিয়া শুরু হতে সময় লেগেছিল সুপ্রিম কোর্টের একটি বিশেষ আপনার গাইডলাইনের কারণে, 100 মার্কের পরীক্ষা হতে হবে। এই পরীক্ষা টরীক্ষা নিয়ে 352 জন প্রার্থী পরীক্ষা দিয়ে তারা অলরেডি জয়েন করেছে। আমি গতকাল আসানসোলে ছিলাম, 14 জন ছেলে মেয়ে আমাকে ঘিরে ধরেছে, আমার তোমরা কেরে বাবা? হ্যাঁ, তারা বলছে আমরা পাস করে লাইব্রেরিয়ান হয়েছি সাহেব, শুধু আপনার সঙ্গে ছবি তুলবো। আর পয়সা খরচ করেছো? বলে 1 পয়সা খরচ করতে হয়। 352 জন চাকরি পেয়েছে, যোগ দিয়েছে, আর 150 এখন প্রসেসের মধ্যে আছে। আর 200 প্রার্থী পাওয়া যায়নি এক্সামটেড ক্যাটাগরি, সেটা লেবার ডিপার্টমেন্টকে পাঠালে পেয়ে যাবে। 97 সালে আত্মপ্রকাশ করেছে এই দপ্তর, 87 সালে এত মানে কর্মসংস্থান মমতা ব্যানার্জি বা আমাদের দপ্তর ছাড়া এর আগে কেউ দিতে পারে। এই জেলায় আটকে আছে, জেলা শাসক আছেন, ডিএলও আছেন, এদের বলবো, এলএল আছেন, বসে মেটান, না মেটালে আমাদের বলবেন, আমরা গিটগুলো খুলে দেবো, এখানকার ছেলে মেয়েদের মুখে হাসি ফুটবে।